আজ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। আর আজকের দিনেই দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম হয়। বছরের শুরুর দিনটাই দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীকে পুজো দিয়ে দিনটা শুরু করতে চান অনেকেই। এই মুহূর্তে কিন্তু দক্ষিণেশ্বরের ছবি আপনাদের সামনে রয়েছে। সকাল থেকেই আমরা দেখিয়েছি, বলা যেতে পারে ভক্তদের ঢল, ভক্তদের জনজোয়ার ছিল দক্ষিণেশ্বরে। আর এই দক্ষিণেশ্বরকে নিয়েই কথিত রয়েছে কতই না গল্প, কতই না কাহিনী। জীবনের বেশিরভাগ সময়টাই এই দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তার সান্নিধ্যে এসেছিলেন একাধিক ব্যক্তি, একাধিক মানুষজন। আর আজকের দিনে দাঁড়িয়ে গিয়ে কোথাও গিয়ে বলতেই হয় কল্পতরু উৎসবের কথা। আমাদের দুই প্রতিনিধি রামকৃষ্ণ এবং সমাদৃতা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি চলে যাই রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ, এখন ঘড়ির কাঁটায় কিন্তু 10টা বেজে বলা যেতে পারে 39 মিনিট। সকাল থেকে তুমি লাগাতার ছবি দেখিয়ে যাচ্ছ, ভক্তদের ঢল এখন কতটা এবং আরও কি কি গল্প রয়েছে তোমার কাছ থেকে জানবো। ঠাকুর এখানে তার লীলা, যেভাবে আমরা সকাল থেকে তার লীলা কথা বর্ণনা করছিলাম, তার পাশাপাশি এই দক্ষিণেশ্বর মন্দিরের লাগোয়া একটি জায়গা জুড়ে এই গোটা অঞ্চলটাতে ঠাকুর বিচরণ করেছে। মানে ঠাকুর বিভিন্নভাবে তার পদচিহ্ন রেখে গিয়েছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বামী ঈশাব্রতানন্দ। এখানেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর শাখা, যেটা ঠাকুরের একেবারে আমাদের খুব প্রাণের ঘর তৈরি হয়েছে, যেখানে আমরা ঠাকুরকে সবসময় দর্শন করতে পারছি। হ্যাঁ, এটা তো একটি ঐতিহাসিক ঘটনা, কারণ শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে যে রামকৃষ্ণ মঠ এবং মিশন আত্মপ্রকাশ করেছে, সেখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সংঘরূপে সেখানে শ্রীরামকৃষ্ণের আশাটা খানিকটা লেট, সে অর্থে আমাদের বলা যায়। তো তাই যখন শেষ অবধি এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে, তাহলে এটা সবার পক্ষে এটা একটা আনন্দের দিন, ভক্তদের পক্ষে, অ্যাডমায়ারারদের পক্ষে, সবার পক্ষে এটা একটা খুব আনন্দের ঘটনা। আজকে ঠাকুর যে কল্পতরু হলেন, আজকে বললেন তোমাদের চৈতন্য হোক, এবং সেই 30 বছর এখানে কাটিয়ে যাবার পরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছেন, সেখানে অক্ষয় মাস্টার সমেত গিরিশ ঘোষেরা তারা ওখানে জমায়েত হয়েছেন। আজকে ঠাকুর নেমে এলেন তার সিঁড়ি দিয়ে, এবং নেমে এসে গিরিশ ঘোষকে সে কথা জিজ্ঞাসা করলেন, আমায় কি দেখো। এই যে তারপরে অমোঘ তার বাণী যে তোমাদের চৈতন্য হোক। আজকে এই 1 জানুয়ারি 1886 সালে কাশীপুরে যে ঘটনা সংঘটিত হয়েছিল, তা একটি ঐতিহাসিক ঘটনা, আমরা সবই জানি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলেছিলেন সেটি হচ্ছেন তোমাদের চৈতন্য হোক। পরবর্তীকালে আমরা দেখছি এই ঘটনাটাকে কল্পতরু হিসেবে বলা হচ্ছে। কল্পতরু একটি হচ্ছে তো বৃক্ষ, আমরা জানি আমাদের পুরাণে আছে যে বৃক্ষের কাছে ভালো খারাপ যা চাওয়া যায় পাওয়া যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে কল্পতরু হওয়া, সেটা শুধুমাত্রই মানব সভ্যতা এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রে তা যেন তাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়, শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়, ভ্রাতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যায়, ওভারঅল একটা সুস্থ সোসাইটিকে তৈরি করার জন্য তার যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের জন্য তাকে যেন কম্পিটেন্ট করে তোলে। এবং সেই আশা নিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, মানে অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, যাই আপনারা বলুন। তো তার ফলে এটাকে শারদানন্দজি পরবর্তীকালে বলছেন আত্মপ্রকাশে অভয়দান। এটা অন্য কিছু চাওয়ার জন্য সেটা নয়, এটা মানুষের ভেতর যে পূর্ণতা আছে, সেই পূর্ণতা আমরা ভুলে রয়েছি এবং সেটাকেই যেন মনে করিয়ে দিচ্ছে। মহারাজ, আপনার সঙ্গে যখন কথা হচ্ছে, বারবার একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে যে স্বামীজি ঠাকুরের কাছে বললেন আমি সূক্ষ্ম দেহে, মানে তখন ঠাকুর বললেন সুখদেব হবি না বটবৃক্ষ হবি। তা আমি তো চাই যে বটবৃক্ষ হ। তো এই যে এত বড় একটা আশ্রয়ের জায়গা তৈরি করলেন ঠাকুর, স্বামীজিকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিলেন, স্বামীজি সেই
বার্তা নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করলেন। আজকে ভারত আবার যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে, এটা তো স্বামীজির কথা, স্বামীজির চাওয়া ছিল এটাই। কি বলবেন মহারাজ? স্বামীজি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে আধ্যাত্মিকতাকে দেখেছেন। স্বামীজি ওয়াজ ভেরি স্পেসিফিক। উনি বলেছিলেন যে ওয়েস্টের থেকে আমাদের টেকনোলজি নিতে হবে এবং আমরা ওদের স্পিরিচুয়ালিটি দেব। এটা গিভ অ্যান্ড টেক। ওরা যেটায় প্রোগ্রেস করেছে আর আমরা যে এত বছর ধরে আমাদের যেটা রিসোর্স আছে, আমরা ওদের কাছে কিছু চাইবো না। ইট ইজ সর্ট অফ বার্টার সিস্টেম, যে আমরা তোমাদের স্পিরিচুয়ালিটি দিচ্ছি, টেকনোলজি দিচ্ছি। স্বামীজির যে এই ভাবনা, সেই ভাবনাটা খুব প্র্যাকটিক্যাল আমরা দেখছি এবং সেই মডেলটাকে নিয়েই আমরা যদি আজকে দেখি, আমরা এগিয়ে যাই, তাহলে আমরা আরও বেশি অ্যাকসেপ্টেড হব। কারণ আজকে সারা পৃথিবীতে মানুষের যেটা সবচেয়ে বেশি চাহিদা, সেটা হচ্ছে শান্তি। কিন্তু সেই শান্তি কোথাও কিনতে পাওয়া যায় না। সেই শান্তির জন্য একমাত্র আমাদের ভরসা স্থল হচ্ছে স্পিরিচুয়ালিটি, বা মনকে কি করে আমরা সেই শান্তির জায়গাটা তৈরি করে দিতে পারি। এবং এই জিনিসটা ভারতবর্ষের আমরা দেখছি কয়েক হাজার বছর ধরে ভারতের অ্যাসেট। তো আমরা যে সুখদেবের কথা বললাম, তারপর ভগবান বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ এবং রামকৃষ্ণ, তো সবাই মানুষের কাছে এই বার্তা বয়ে নিয়ে গেছে। এবং ভারতবর্ষ মনে হয় এরকম একটি অদ্ভুত দেশ যেখানে বারবার এই আধ্যাত্মিক পথের পথিকরা এসছেন এবং মানুষকে শান্তির দিকে নিয়ে গেছেন। তাই তার ফলে আমাদের স্পিরিচুয়ালিটি তাদের দিতে হবে এবং তাদের থেকে যে টেকনোলজি, যেগুলো আমাদের পক্ষে এখনও জানা সম্ভব হয়নি, আমরা নিয়ে একটা সম্পূর্ণ ভারতকে সেই দিকে নিয়ে যাব, মডার্ন ইন অল ওয়েজ। আমি শেষ প্রশ্ন করে আপনার কাছে আমরা স্টুডিওয়ে ফিরিয়ে দেবো। ঠাকুর বলছেন জীবনের একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ, সে হচ্ছে স্বামীজির দ্বারা আমাদের সেটা বুঝতে হবে যে আমাদের অন্তরে যে পূর্ণতা রয়েছে, সেই পূর্ণতারই আমরা বলছি ঈশ্বর। তাই ঈশ্বর লাভ মানে নিজেকে ভালোভাবে জানা, হু অ্যাম আই, হোয়াট অ্যাম আই, এবং সেই জেনে আমরা নিজেদের কি করি পূর্ণতা প্রাপ্ত হই। এই কথাই স্বামীজি বলেছেন এবং ঠাকুরও সেটাই বলেছেন, হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেই কোহাম থেকে সোহাম, সেই যাত্রা। এবং আজকে এই রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর, সেখানে দাঁড়িয়ে একদমই রামকৃষ্ণ স্বামী কথায় আরো সমৃদ্ধ হলাম। আমরা এবার একটু কাশীপুর উদ্যানবাটিতে চলে যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।